নার্স নিয়োগ করা হচ্ছে কলকাতা সিএনসিআই অর্থাৎ চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট থেকে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, ইন্টারভিউ কবে হবে, ডকুমেন্টস সাথে করে কি কি নিয়ে যেতে হবে, সমস্ত বিষয়গুলি আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে, কোনো জায়গায় স্কিপ করবে না। তো এখানে দেখে নাও, প্রথমত হচ্ছে যে এই যে রিক্রুটমেন্টটি হচ্ছে এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট, পার্মানেন্ট কিন্তু নয়, সেটা মেনশন করা আছে, ঠিক আছে। তারপরে দেখে নাও, এখানে লেখা আছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট সিএনসিআই কলকাতা। আর আবেদন তোমাদেরকে অফলাইনে করতে হবে, সেটাও কিন্তু মেনশন করা আছে। তো কীভাবে আবেদন করবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি, আগে দেখে নাও কোন পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে আর কারা কারা আবেদন করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ 5 নম্বরে কি আছে, পোস্টের নাম হচ্ছে ইনফেকশন কন্ট্রোল নার্স আইসিএন। এখানে কারা কারা আবেদন করতে পারবে, যারা বিএসসি নার্সিং 2 বছরের এক্সপিরিয়েন্স আছে এনএবিএইচ হসপিটালে, তারা আবেদন করতে পারবে। কতগুলি ভ্যাকেন্সি, টোটাল 1টি ভ্যাকেন্সি আছে, স্যালারি কত, 35,000 টাকা। তাহলে যারা বিএসসি করেছো এবং 2 বছরের এক্সপিরিয়েন্স আছে এনএবিএইচ হসপিটালে, তারা আবেদন করতে পারবে। এখানে অনেকেরই প্রশ্ন যে ছেলেরা আবেদন করতে পারবে না মেয়েরা, ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে। আর একটা প্রশ্ন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্ট্রেশন থাকতে হবে নাকি যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকলেই হবে। উত্তর হচ্ছে যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকলেই হবে, সকলেই আবেদন করতে পারবে। বোঝা গেল? এরপর তোমরা কিভাবে আবেদন করবে সেটা দেখে নাও। তো আবেদন করার জন্য তোমাদেরকে এই যে পিডিএফটি দেখতে পাচ্ছ, এই পিডিএফে একদম শেষে আসতে হবে। এই শেষে আসার পরে এখানে দেখতে পাচ্ছ একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এই ফর্মে তোমাদেরকে এখানে একটা ফটো দিতে হবে, ঠিক আছে। ফটো দিলে, ফটো দেওয়ার পরে কি করতে হবে, একটু নিচে তোমাদেরকে এখানে লিখতে হবে ইনফেকশন কন্ট্রোল নার্স, ঠিক আছে। তারপরে এখানে ক্যান্ডিডেটের নামটা দিতে হবে, তারপরে বাবার নাম দিতে হবে, ডেট অফ বার্থ, তারপরে আধার নাম্বারটা দেখে নাও, এখানে কম্পালসারি বলা হয়েছে। তারপরে বলা হয়েছে যে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স নাম্বার যদি থাকে, না থাকলে দেওয়া দরকার নেই। প্যান নাম্বার, প্যান কার্ডে যে নাম্বারটা আছে সেটা কিন্তু মাস্ট লাগবেই। এখানে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি থেকে তুমি বিলং করছো সেটা, ম্যারিড নাকি আনম্যারিড সেটা দিতে হবে, ন্যাশনালিটি, রিলিজিয়ন। তারপরে তোমাদের এখানে কি দেওয়া আছে যে পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস, সেটা এখানে দিতে হবে। সিটি, স্টেট, পিনকোড, এখানে দেখে নাও পার্মানেন্ট অ্যাড্রেস ক্যাপিটাল লেটারে লিখতে হবে, সব কিছুই কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবে, প্রথম থেকে শেষ অবধি সব ক্যাপিটাল লেটার, ঠিক আছে। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দেবে, সিটি দেবে, স্টেট দেবে, পিনকোড। আর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের সিটি, স্টেট, পিনকোড, ইমেল আইডি, মোবাইল নাম্বার দুটো দেবে। তারপর এখানে দেখে নাও তোমাদের ক্লাস 10 কোন বোর্ড থেকে পাস আউট হয়েছো, কোন সালে পাস আউট হয়েছো, টোটাল কত নম্বরের পরীক্ষা হয়েছিল, তুমি কত নাম্বার পেয়েছিলে, কত পার্সেন্টেজ। ক্লাস 12 কোন বোর্ড থেকে পাস আউট করেছো, কোন ইয়ারে পাস আউট করেছো, টোটাল কত নাম্বারের পরীক্ষা হয়েছিল, তুমি কত নাম্বার পেয়েছো, মার্কস অফ 10টা হচ্ছে কত নাম্বার পেয়েছো। এখানে টোটাল মার্কস মানে কত নাম্বারের পরীক্ষা হয়েছিল, এটা হচ্ছে কোন সালে তুমি পাস করেছো, এটা হচ্ছে কত নাম্বার পেয়েছিলে, টোটালের মধ্যে কত পেয়েছিলে, আর এটা হচ্ছে কত পার্সেন্টেজ হয়েছিল। তো এইগুলো পরপর তুমি দেবে, তাহলে বুঝতে পারলে এখানে ইয়ার অফ পাসিং, এখানে হচ্ছে টোটাল কত নম্বরের পরীক্ষা হয়েছিল তোমার, 700 হলে 700, 500 হলে 500, যত দেবে এখানে। এখানে হচ্ছে মার্কস অফ 10 কত পেয়েছিলে তার মধ্যে, আর এখানে হচ্ছে কত পার্সেন্টেজ হয়েছিল। এখানে দেখে নাও তোমাদের এক্সপিরিয়েন্স, এখানে তোমাদের হসপিটালের নাম দেবে, এখানে কোন পোস্টে তুমি জব করেছিলে সেটা দেবে, কোন ডেট থেকে কোন ডেট, ফ্রম টু টু মানে কোন ডেট থেকে কোন ডেট অবধি তুমি কাজ করেছিলে। এখানে দেখে নাও টোটাল এক্সপিরিয়েন্স তোমার কত আছে সেটা মেনশন করতে হবে। আর নিচে আছে রেফারেন্স, মানে তুমি এই ইনফরমেশনটা কীভাবে জানতে পারলে, নাম, অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। এখানে আছে তুমি কোন কোন ল্যাঙ্গুয়েজগুলো জানো সেগুলো এখানে টিক মার্ক করতে হবে, লিখতে হবে, এখানে রিড, স্পিক, রাইট এগুলো দিতে হবে। এরপরে হচ্ছে তোমাকে এই যে সার্টিফিকেটগুলো বলবো, এই সার্টিফিকেটগুলো তোমাকে কি করতে হবে না, জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এই যে নিচে দেওয়া আছে এডুকেশনাল, প্রফেশনাল সার্টিফিকেট, 10 সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, প্যান কার্ড, আধার কার্ড, তারপরে কপি অফ ইপিএফ, এএসআইসি কার্ড, এইগুলো, ঠিক আছে। তারপরে নিচে সিগনেচার করবে। তাহলে তোমাদের কাজ হচ্ছে কি, আর একটু উপরে আমি দেখিয়ে দিচ্ছি, তারপর প্রথম থেকে বলে দেবো, ঠিক আছে। এরপর দেখে নাও এই জায়গায় কি আছে যে এসসি, এসটি, পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা আছো তাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না, যারা ওবিসি জেনারেল আছো তাদেরকে 295 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্টটি কী করবে, ব্যাংকে গিয়ে এই যে কার ফেভারে পেমেন্টটা করতে হবে, দেখো ডিমান্ড ড্রাফটের মাধ্যমে, এই যে দেওয়া আছে
এর ফেভারে পেমেন্টই করতে হবে। তো তোমরা পেমেন্টের জন্য কি করবে, ব্যাংকে গিয়ে তোমরা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে পেমেন্ট করবে। তাহলে এরপর আমি তোমাদেরকে আরেকবার বলছি যে কীভাবে আবেদন করবে। তো তোমাদের এই যে দেখতে পাচ্ছ, এই ফর্মটা ফিল আপ করবে, সাথে নিচে যে ডকুমেন্টসগুলো বললাম এই ডকুমেন্টসগুলো জেরক্স করবে, দিয়ে সেলফ অ্যাটেস্টেড করবে। আর পেমেন্টের কপিটা, যে ডিমান্ড ড্রাফটের পেমেন্টের কপি, সেইটা, এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে তোমাদেরকে ইন্টারভিউ যেতে হবে। তো এর সাথে বলি যে প্রত্যেকটা ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড প্লাস অরিজিনাল দুটোই কিন্তু লাগবে। তাহলে ফর্ম প্লাস সমস্ত ডকুমেন্টস প্লাস পেমেন্টের রিসিপ্ট, এইগুলো সব নিয়ে তোমাদেরকে কোথায় যেতে হবে, কবে যেতে হবে সেটা দেখে নাও। ডাইরেক্ট কিন্তু ইন্টারভিউ হবে, কোনো লিখিত পরীক্ষা বা অন্যান্য কিছু কিন্তু হবে না। এখানে দেখে নাও এই সমস্ত বিষয়গুলো। 29/5/2025 10টা থেকে 12টা, এই যে অ্যাড্রেসটি দেওয়া আছে এই অ্যাড্রেসে তোমাদেরকে ইন্টারভিউতে যেতে হবে। তাহলে অ্যাপ্লিকেশন ফর্ম, সমস্ত ডকুমেন্টস যেগুলো দেওয়া আছে সেগুলো জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড, তার সাথে পেমেন্টের রিসিপ্ট কপি, এইগুলো নিয়ে তোমাদেরকে এই 29/5/2025 এই অ্যাড্রেসে তোমাদেরকে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে। সমস্ত বিষয়টি বোঝা গেছে। যদি কারোর কোনো জায়গায় ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এছাড়াও ডেসক্রিপশন বক্সে তোমাদের ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানেও মেসেজ করতে পারো। আর এই পিডিএফটি এবং অ্যাপ্লিকেশন ফর্মটি টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপ জয়েন করো। জয়েন করার পরে এই পিডিএফটি ডাউনলোড করে নাও। থ্যাংক ইউ।